শয়তানের হল হয়ে যায় নিজের অজান্তে, তখন তার দ্বারা সমস্ত অনিষ্ট কাজ জগতে হয়। তখন পৃথিবী থেকে শান্তি তিরোহিত হয়, রক্তপাত হয়, রক্তক্ষয় হয়, তখন আল্লাহর গজব নেমে আসে। আর তার আগে আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আখিরি জামানায় প্রাসাদবহ মসজিদ হবে, মসজিদের পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে তার তাসির থাকবে না, কোরআন শরীফ পড়বে কিন্তু তার তাসির হবে না, ভিতরে তার আলো জ্বলবে না, তাকওয়া আসবে না, খোদা দর্শন হবে না, মানুষ অমানুষে রূপান্তরিত হবে। বনী ইসরাইল এবং এক শ্রেণীর জ্ঞানী লোক, এক শ্রেণীর আলেম, তারা দুনিয়াদারি হাসিল করার জন্য আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করবে। উম্মতে মুহাম্মদী বনী ইসরাইল 72 ভাগ হয়েছিল, ফিরকা হয়েছিল। আমার উম্মত 73 ফিরকা হবে, তার 72 ভাগ জাহান্নামে যাবে। তো সেই সময় কিন্তু আমাদের সামনে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রায়। আজকে মুসলমানদের অবস্থা কি? আমাদের অস্তিত্ব সংকটের মুখে, বিপর্যয় সংকটের মুখে, মুনাফিকে ভরে গেছে, দুনিয়াদারে ভরে গেছে, দুনিয়ার লোভে তারা সবকিছু করতে পারে। উপরে ধূপদরস্ত জামা, বিশাল পাগড়ি, চাকাল দাড়ি সবকিছুই আছে, কিন্তু ভিতরে রয়ে গেছে অন্ধকার। ইমানের আলো তাদের ভিতরে নাই, কারণ খোদার দর্শন তাদের হয় নাই, খোদাকে তারা চিনে নাই। তাই সেই শয়তানের হাত থেকে যদি বাঁচতে হয়, মুর্শিদে কামেলের সহবত, মুর্শিদে কামেলের মহব্বত এবং তেনার কদম শক্ত করে জড়ায় থাকতে হবে। এবং তিনি যেই শিক্ষা দিচ্ছেন, যেই দল গঠন করছেন, সেই দলের অন্তর্ভুক্ত হতে হবে। তবে আল্লাহ তাআলার রহমত জগতে নেমে আসবে। তাছাড়া আল্লাহর গজবের হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, ক্ষমতাও কারো নাই। তাই সেখান থেকে জাতিকে এবং মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য, শান্তিকামী মানবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকায় দাখিল করার জন্য আমার কিবলা জান জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছেন, গঠন করেছেন, আমাদেরকে দিয়েছেন গোলামি। আমরা সেই গোলামি করে যাচ্ছি। জাকের পার্টির বিজয় আল্লাহর তরফ থেকে হবে। জাকের পার্টির বিজয় হবে সেইভাবে যে আজকে যার হাত দিয়ে আজকে প্রকৃতি হাসতেছে। গতকালকে পর্যন্ত প্রচন্ড বৃষ্টি এবং শীতল করে দিয়ে আল্লাহর পথের প্রতিজ্ঞা, আল্লাহর বন্ধুরা আশেকদের জন্য আল্লাহ তাআলা প্রকৃতিকে স্নিগ্ধ করে দিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ ভাসিয়ে দিয়েছে। সেইভাবেই জাকের পার্টির বিজয় হবে। জাকের পার্টির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সময় কথা বলবে, নিকটবর্তী হয়ে আসছে, বিপদ কিন্তু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। মধ্যপ্রাচ্য হয়ে সারা পৃথিবীতে কিন্তু বিশ্বযুদ্ধে তামামা বাড়ছে, প্রচন্ড রক্তক্ষরণ জগতের দিকে ধেয়ে আসছে এবং উপমহাদেশ ব্যাপী এক প্রলয়ঙ্করী যুদ্ধ কিন্তু নিকটবর্তী। বাংলাদেশের উপর দিয়ে কিন্তু দেওয়া যাবে। এই সময় আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। জাতি ঐক্য আমাদেরকে গঠন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাই কেবলাজান একদিন পাঁচজনে ফরমাইছিলেন যে বাবা, বিপদের বাড়ির চলে মানুষ চোখে মুখ অন্ধকার দেখবে এবং আমার পতাকার নিচে আশ্রয় নিবে। আল্লাহ পাক আমার পতাকার নিচেই রহমত রাখবেন। এখানে যারা আসবে তারা রক্ষা পাবে। তাই জাকের পার্টি শক্তিশালী করার হুকুম কেবলাজান দিয়েছেন। সেটা আমাদের খেদমত, সেটা আমাদের উৎসর্গ, সেটা আমাদের ত্যাগ। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে এর বিজয় নির্ধারিত রয়েছে, নির্ধারিত সময়ের বিজয় হবে এবং সেই বিজয় খুবই নিকটবর্তী ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকেন, আপনাদের উপরে কেবলাজানের নেক নজর বর্ষিত হোক, দয়াল নবীর মেহেরবানি আপনাদের উপর বর্ষিত হোক, তার বরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন, সকল বিপদ থেকে বাঁচান এবং
রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখেন। বাবার কদমে বাবার মহব্বতের আলো আপনাদেরকে দান করেন এবং সেই মহব্বতের আলোর পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনাদের নসিব হোক এবং আল্লাহ তাআলার সান্নিধ্য আপনারা লাভ করেন। এই দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনাদের সুনিশ্চিত হোক এবং সেই সঙ্গে আপনারা সত্যের বিজয়ে সত্যের পথে অবিচল থাকেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিক্ষা দেন। আজকের এই বেদনা বিধুর রজনীতে কেবলগানের রসিলা দিয়ে কেনার কলম মোবারক বুকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে প্রার্থনা করি আর নিকট ভবিষ্যতে আল্লাহ তাআলা তেনার কুদরতি হাত দিয়ে দয়া করে জাতির পথে বিজয় দান করেন এবং আপনাদের সুদিন দান করেন, আপনাদের মাথায় রাজমুকুট পরিয়ে দেন এবং সম্পদ ঐশ্বর্যে মুসলিম জাহানকে বাংলাদেশকে সবার উপরে দয়া করে আল্লাহ তাআলা অবস্থান করান, সবার উপর উচ্চতা ভিক্ষা দেন এবং সম্পদ ঐশ্বর্য ভরপুর করে দেন, চিরকাল পরকালের শান্তি দান করেন। অনাচার অবিচার সব সমাজ থেকে দূর হয়ে যাক, উগ্রতা চলে যাক, ভদ্রতা ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, স্নিগ্ধতা ফিরে আসুক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।